বন্ধুরে ও আমার বেজোরার বাবা, আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা কাঁপাকাঁপি করবে, 7 মাসের বাচ্চা থাকবে পেটে, অথবা 3 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে, অথবা 8 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে। আল্লাহু আকবার বলো কেন? 8 মাসের বাচ্চা থাকবে, 9 মাসের বাচ্চা থাকবে, জমিনটা এমন ভাবে কাঁপবে। 6 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে। এখন মা বুঝে ডেলিভারির কষ্ট কত, বুঝে কি বুঝে না? আরো জোরে বলে বুঝে কি বুঝে না? কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা বড় আলামত হলো, এই দুনিয়ার মধ্যে যত বড় বড় পাথর আছে, পাহাড় আছে, এই পাহাড়গুলো তুলার মতন আসমানে উড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাহাড়গুলো উড়ে যাবে, এখন প্রশ্ন হলো হুজুর, রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখি, এই পাহাড়গুলোতে মানুষ বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোতে মানুষ ঘর বানাইতে পারে না, ফসল ফলাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো কেন দুনিয়ার মধ্যে বানায় রাখছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়গুলো বানাইছি পেরেক হিসাবে, এই জন্য দুনিয়াটা নড়াচড়া করে না। যেই দিন পাহাড়টা উড়ে যাবে, দেখবা শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে অশান্ত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করি, আল্লাহ যখন এই পাহাড়গুলো উড়ে যাবে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়াইলা উড়াইলা ব্রাহ্মণ পাড়ার মানুষ উইরা যাইয়া পড়বে। বুড়িচং হতে পারে, বুড়িচংয়ের মানুষ ফেনী যেতে পারে, ফেনীর মানুষ ইন্ডিয়া চলে যেতে পারে। চোখের পলকে মানুষ ছিটকে ছিটকে মা থেকে আলাদা হয়ে যাবে, বাবা থেকে আলাদা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই সময় জমিনটা কেমন ভাবে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে অনেক খনি আছে, এই খনিগুলো বের হয়ে যাবে, এমন ভাবে নাড়া মারবে উপরের মাটি নিচের মাটি সব গুঁড়া হয়ে যাবে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলুন, জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আর মায়ার সুরে বলো আছে না নাই? মাকে জিজ্ঞাসা করি, মা প্রসব ব্যথা কেমন ছিল? মা বলে ওই সময় মনে হয়েছে ছুরিটা লইয়া গলাটারে আলাদা করে ফালাই, এত কষ্ট। আর আমার নবী, আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে। তার মানে বোঝা যায় জমিনটা কেমন ভাবে কাঁপবে। শুধুমাত্র তুফানটা জমিনেই চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই তুফানটা শুধুমাত্র জমিনেই চলবে না, এই তুফানটা আসমানে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। তিনবার কোন আমার নবী কই আরেকটা বড় আলামত আছে, কিয়ামতের একটা বড় ফিতনামূলক আলামত আছে। কই কোনটা জানোনি? কই দাজ্জাল আইব, দাজ্জাল। দাজ্জালুনা কাজ্জাবুন। যেই দাজ্জাল হবে মিথ্যা
দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হইব? সে আয়েশা কি কইব জানেননি? সে আয়েশা কইব আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ। আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে, আরো জোরে, একজন। ওই আল্লাহ হলো একজন, আর দাজ্জাল কইবে আমারে আল্লাহ মানবেননি। কিন্তু কিছু করার থাকবে না রে বাবা। এমন একটা মুহূর্ত হবে কিছু করা থাকবে না, কিছুই করা থাকবে না রে। যাদের অন্তরে ঈমান নাই ওরা দাজ্জালের দেখে ভয় পাওয়া যাবে। যেমন ভাবে আমার দেশের অনেক মৌলবীরা বান্ডেল খায়া ঈমান পাল্টাইলায়, আছে না নাই? আছে না নাই? আরো জোরে, আছে আছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। দিন অস্বীকার করা যাবে? বাইরে দাজ্জাল কইবে আবার আল্লাহ মান। যদি কয় আমি মানলাম, যদি না মানুষ কল্লা ফালাইয়া দিব, আগুনের মধ্যে ফালাইয়া দিব। আর যদি মানুষ তরে আমি বেহেশত দিব। দেখ আমার ডান হাতও বেহেশত না, ডান হাতও বিশাল বড় প্রসাদ থাকবো। দেখলে বেমান গো উমা গো মামা গোমা, ডান হাত অত বড় বেহেশত, অভাব নাই দি উমা গো। রাউস না তোরা কিতা কস না, রাউট কথা কইছ না। দেশের পরিস্থিতি ভালো না বাবা। এ আমার বাবারা, আরে খাতের মধ্যে আগুন। দাজ্জালের চোখকি দুইটা না একটা? আর একটা চোখকি কানার ঘরের মেনা। হায় একেবারে আল্লাহ মান। যারা আল্লাহ মানবে না এদেরকে মেরে ফেলবে, আর যারা মানবে তাদেরকে মারবে না। এবার মায়ের ডরে সবাই অনেকে আল্লাহ মানবে, আর যারা ইমানদার হবে, ইমানদার বলবে তোর আল্লাহ মানতাম কি লেগা। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়। একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। কাফের, তুই হলি কাফের, তোরে আল্লাহ মানবো না। আমার আল্লাহ বড় সুন্দর, আমার আল্লাহ কোনদিন কানা হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে আমার নবী বলেন উম্মত, দাজ্জালের মোকাবেলা সেই দিন টাকা দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা সেই দিন পয়সা দিয়ে করা যাবে। নবী বলেন উম্মত রে, দাজ্জালের মোকাবেলা সেই দিন হবে ঈমান দিয়া। তাইলে বোঝা গেল অর্থের জোরের চাইতে, টাকার জোরের চাইতে, সম্পদের জোরের চাইতে ঈমানের জোরের পাওয়ার কম না বেশি? হায় 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 হায়, আল্লাহু আকবার বলেন না কেন? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে। তাই কো হুঁশিয়ারে বেজরাবাসী, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল দেশটা গেছে বরে। ওরে যুক্তি তোরকে সরল মন, যুক্তি তোরকে সরল মন, লোকের ঈমান চুরি করে। তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। এই উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দন দেখ না হাদিস খুলে। তুমি কে আমি কে? কয় নম্বর নাকি ৭২ ভিতরে? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। আরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নামাজও পড়বা আবার সুদও খাইবা, বাক্কা দি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ হিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। রাজ্জাক ভাই এইচডি মিডিয়া। তারপরে আপনাদের এখানে সরাসরি এসেছি, এখান থেকে আবার 1200 যাব। তো আপনাদের খেদমতে সবসময় তো আমি কথা বলি, আমি অত্যন্ত খুশি হব। আমার পূর্বে যারা আলোচনা করেছেন খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আমাদের ব্যারিস্টার সাহেব যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু আপনাদের এলাকার ইতিহাস, এগুলো কিন্তু মনে রাখতে হবে, মনে রাখা দরকার। এগুলো আলোচনার বিষয় না, ওই যে খুব যে বেশি বেশি আলোচনা হবে এমন না। যারা জানে তারাই বারবার এটা তুলে ধরে যেন আগামীর প্রজন্ম এগুলো মনে রাখতে পারে। আপনারা তো গর্ব করবেন। আমার এলাকা থেকে আমি যখন চলে যাব হয়তো 2-1 লোক কি থাকবেন না যে 100-200 বছর পরে যে আমাদের এলাকায় একজন লোক ছিল বা আলোচনা করতো। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন আমরা ভালো কিছু গ্রহণ করব, মন্দ কিছু পরিত্যাগ করব। বিধান কার? বলুন বিধান কার? তো আমাদের এই যে মেমোরিটা, এই যে আমাদের মেধা, এটা এমন চমৎকার। একটা লোককে পাগল বলে, কি বলে? খুব পাগল, অনেকে মারে, অনেক বকাচকা করে, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা মেধা দিয়েছেন, আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, সব না বুঝলো এটা বুঝে। থ্যাংক ইউ জি। তো সব না বুঝলো এটা বুঝে। আর বিবেক হলো সবচাইতে বড় আদালত। তো আপনারা কিন্তু বুঝেন কোনটা গুনাহ কোনটা ভালো, এটা বুঝেন না? নেশা করা কি গুনাহ, নেশা করা কি, চুরি করা কি, ডাকাতি করা কি? তো গুনাহ তো সবাই চিনেন। নামাজ পড়া কি, রোজা রাখা কি, তো এটা তো বুঝেন। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হইল যে আপনার নাবির গুড়া দিয়া খন্নাস নামে এক অপদার্থ আপনার কলবের গুড়ায় যায় বাসা বাঁধছে। বাসা বাঁধার কারণে আপনার অন্তরটাকে সে বিভিন্ন দিকে নিয়ে যায়। কালব মানে হলো নড়াচড়া করা। এই জন্য এই খন্নাসটা যতদিন পর্যন্ত এখানে থাকবেন ততদিন পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন লাভ হবে না। দেখবেন এখন শুক্রবার আইসে সবাই মসজিদে গেছে, আমি না যাই কেমনে? যাই। শুক্রবার শেষ, নামাজও ওই খন্নাসটা বাসা বাঁধছে। শীতের দিন ঘুমাই দিছে কম্বল দিয়া, খন্নাসটা কইতাছে একটু ঘুমা, বালিত্ব লাগে। আর প্রেমিক বলতেছে দৈত্যরে তোর কপালে লাথি মারি। কম্বলটার একটা লাথি মাইরা শীতের পানি দিয়া উজু কইরা মসজিদে চলে যায়। মুরব্বী মহিলা জিগায় কি ব্যাপার, শাল গাও দিয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা আপনি মসজিদে যান গা, একটু ঘুমান না? তখন মুরব্বী উত্তর দেয় ঘুমাইতে কে লাভ নাই, মসজিদে গিয়ে বইয়া থাকলো সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা নামাজের জন্য পাগল, ভাত না খাইলে অশান্তি লাগে না, কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে এক ওয়াক্ত ছুটে গেলে তার অশান্তি লাগে। বাজারে গেলে অশান্তি লাগে, মসজিদে গেলে ভালো লাগে। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বাজারে যে ঘন্টার পর ঘন্টা আড্ডা করে, ঘড়ির কাঁটার দিকে তাকায় না, আর মসজিদের মধ্যে গেলে বারবার তাকায়। ঘর থেকে বের হওয়ার সময় আর 5 মিনিট আছে, একটু পরে যাই। অথচ আমার নবী বলেছেন যারা নামাজ না পড়ে চুপচাপ মসজিদে বসেও থাকবে তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে।
মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এখন আপনাদের বেজুরাতে একটা আদমশুমারি করতে চাই, মানুষ কি এখন মসজিদের সংখ্যা বেশি না বাজারে? এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প কিন্তু এমনি আইছে না, ভূমিকম্প আমরা ডাইকা ডাইকা আনতেছি। এক মুরব্বী রেজে গেছি, কিও বাজি, বয়স কত? 90, আর কম কে রইব? 90। তোনের জিজ্ঞাসা করলাম যে এই যে করোনা আইছে, জীবনে এমন রোগ দেখছেননি? বাবা রে বাবা, জীবনে নামই শুনছি না। তাইলে বোঝা গেল এমন কিছু গজব আছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আমাদেরকে দিয়ে ধ্বংস করে দিবেন। এই জন্য যে সমাজে হারাম চলে বেশি, আমার ভাই কথাটা কইছিলেন ব্যারিস্টার ভাই, যে সমাজে হারাম বেশি চলে, কি বেশি চলে, এই সমাজে গজব তাড়াতাড়ি আসে। যেই ঘরের মধ্যে হারাম চলে, ঘরের মধ্যে শান্তি। রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদটারে সুন্দর করবার লাগে পাগল হয়ে যাবো, টাইলস টুলস দিয়া, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। এইটা হইল কিয়ামতের আলামত। কিসের আলামত? খুন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গতকাল হাদিকে যেভাবে গুলিটা করছে, আরে মিয়া রাজনীতিক, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হলেই কি একটা লোকের গুলি করে মাইরা ফেলাই দিব? আল্লাহর ওয়াস্তে খুনের পথ বেছে নিবেন না। আমার খুব খারাপ লাগছে। আরে মিয়া যে যেটা ধারণ করে লালন করে সে তার বক্তব্য দিবে, আপনার সাথে না মিললে না মিলছে, আপনার বক্তব্য তার একজনের সাথে মিলে না। আমার কি সবাই কি তো একবারে মহব্বত কিরাইছে না? কেউ আইছে এনো একটু দেখে যায়, আবার কেউ আইছে মহব্বত করে, কিন্তু সে আরেক জায়গায় আমার চাইতে একটু বেশি মহব্বত করে। আমি যতই তারে বুঝাই এটা চাইলে এখানে আইতার তোমার আরেকটা সারা জীবন হইনি সিটা তাহির হুজুর আরেকটা, আনে তাহির হুজুর এটা আরেক হুজুর আরেকটা, কোনো না কোনো ভাবে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। তাই বলে এইভাবে গুলি করবেন, খুব খারাপ লাগছে আমার কাছে। বছরটা তো পারিছে না, মসজিদের ইমাম রইসুদ্দিন রে প্রকাশ্যে ফিরাইতে ফিরাইতে মাইরা ফেলাইছে। আসামি তো দেখা গেছে, ধরছে। এটা নাম বাংলাদেশ। আসামি দেখা যায় ধরে না, আর আসামি যখন দেখা যায় না তখন 50 লাখ টাকার পুরস্কার দিল। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে কইছে এই কথাটা হইনা, আমার কাছে খুব খারাপ লাগছে। পেঁয়াজের আলু দিয়া কি হত্যাকে আড়াল করা যাবে? এটা আমার শুনেন, আপনারা কোন, আমি বাংলাদেশে কোন 1 নম্বর। আজকে যেন হেলিকপ্টার দিয়ে মাহফিল করেছি দেখছেন তো, বহুত দেখছি যে সব আমাদের বিপরীতের মানুষ। মিলাদ কি আম কম করি নাই, আর হক কত কম বলি নাই, কথা কথা তাহির হুজুর। আচ্ছা এখানে আপনার আছে আপনার বিবেক, আপনি তো একটা সাধারণ নাগরিক, আপনার বিবেক কি বলে যে মসজিদের ইমামকে প্রকাশ্যে মব ভায়োলেন্সে হত্যা করলো, একটা নিন্দা পর্যন্ত জানাইলো না। যারা দিব্যি ঘুরে বেড়াইতেছে আসামি ধরে না, আরেকবার গুলি করছে, বেটার অন পাওয়া যাইতেছে না, দইরা দিতে পারলে 50 লাখ দিব। তো এটা কি হিসাবটা মিলছে? আবার আরেকটা জিনিস আছে দেখবেন, কোন খুন হইলই একটা ট্যাগ দিয়ে দিব, এটা এমুকে করছে, এমুকে করছে যখন কয়, তখন প্রকৃত আসামিরা তারা আড়াল হয়ে যায়। এই জন্য প্রশাসনকে বলবো আপনারা কোমরটা সোজা করে বাংলাদেশের দাঁড়ান, এইভাবে দেশ চলতে পারেন না। আমি আবারও বলছি, ওসমান হাদিকে যারা গুলি করেছে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাওলানা রইসুদ্দিনকে যারা হত্যা করেছে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আল্লামা শহীদ ফারুকীকে যারা হত্যা করেছে এদেরকে গ্রেফতার করতে হবে, কথা বলেন ঠিক না? বেঠে দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্বহীন আচরণ করে তাহলে এই দেশে কখনো রাষ্ট্র ব্যবস্থা কখনো সুস্থ হতে পারে।
কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমাকে গতকাল ঢাকা থেকে বহুত ফোন দিছে, মেসেজগুলো আমার এখানে আছে যে আপনি একটু সতর্ক চলবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, সতর্কতা তো অবশ্যই লাগবে, কিন্তু হায়াতের মালিককে। আমি হক কথা বলি, আর এরই ফাঁকে যদি কোনো ঘটনা ঘটে আমি শাহাদাতের তামান্না আশা করি। আপনাদেরকে বলছি, জীবনে কোনোদিন গুমের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন নেশার পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন রাহাজানির পথ বেছে নিবেন না, জীবনে কখনো দুর্নীতির পথ বেছে নিবেন না। মনে রাখবেন, অন্যায় অত্যাচার আপনি যাই করেন না কেন, আল্লাহ পাকের ধরা কি নরম না শক্ত? দিন শেষে আবার বলি, আল্লাহ আপনি আমার বাংলাদেশের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন, অপশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন। একটা কালো ছায়া ঘুরতেছে সার্বভৌমত্বের উপর, সকলকে সজাগ থাকতে হবে। বলুন, ভালো করলে নিয়ামত দিবেন কে? মন্দ করলে প্রতিফল দিবেন কে? সাদাকে সাদা বলবো নাকি কালো বলবো? লালকে কালোকে খয়েরিকে, বাস এটার নাম দিন। এটার নাম কি? দিন। বলছে ন্যায়কে ন্যায় বলো। যদি এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, হাত দিয়ে প্রতিহত করো। এই ক্ষমতা যদি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো। এটাও যদি না থাকে, অন্তর দিয়ে ওই ঘৃণিত কাজটাকে ঘৃণা করো। তিনটার কোনো একটাই যদি না করো, বুঝতে হবে তোমার ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব জায়গায় কথাগুলো দ্বার্থহীন কণ্ঠে আমি বলে থাকি, আজকেও আমি এর ব্যতিক্রম বলবো না। আপনারা জবান খুলে কোন বিচার দিবসের মালিক বিচার গ্রহণ করবেন কে? আল্লাহর হাবিব বলে, পৃথিবীটা এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে ঘাট হবে। রাখাল ছেলেরা, দেউলিয়ার রাখাল ছেলেরা বিশাল প্রাসাদের মালিক হবে। এই যে আপনি চেয়ারগুলা দেখতেছেন, এই চেয়ারের মধ্যে অযোগ্য লোকেরা বসে সমাজের বিচার করবে। কি লোক? অযোগ্য লোক। শিক্ষার মূল্যায়ন করবে না। যেমন একটা ফতোয়ার দরকার হয়, ফতোয়া। জামাই তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে, দেখা গেল প্রকাশ্যে 3 তালাক দিয়ে বিদায় করে দিয়েছে। সমাজের ভিতরে কিছু মৌলবি আছে, টাকা খাইয়া আবার বিয়া পড়াইয়া জিনার চারা লাগাইয়া দিয়ে আসে না। শরীয়তের ফায়সালা করবে আলেমরা। এখন ম্যাক্সিমাম আলেমদের কাছে ফতোয়ার জন্য যায় না, শাস্ত্রের মধ্যে ফতোয়া চলে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এই যুবকের দল খুন বেড়ে যাবে, গুম বেড়ে যাবে। বাজারের মধ্যে মহিলার সংখ্যা কি কমছে না বাড়ছে? এই কি লাগাইছে? মোবাইল টিপতে না, এদিকে সস্তা। এই বেড়া, এদিকে সস্তা। মায়া লাগে না রে? আমি কিছু খাইছি না। ওই ছেলেকে আপনার উঠতে দোলাবালি খাইয়া কেমনে যাইছি, বুকের ফাজর মতো সব বেদনা করতেছে। যাতে করে অবস্থা ভয়াবহ। না গেলে বুঝতেন না। 30-40 জন পুলিশ প্রশাসন একবারে বুকা হয়ে দাঁড়া রয়েছিল। বুঝো তাড়াতাড়ি ঘরে ঢুকে নামর অবস্থা ভয়াবহ। হে রে, এটা কিন্তু মারতে আসে নাই, মহব্বতে। কিসে? আর হ্যাঁ, নিচে চাইতে মাগনা পাইলেছে তো। নীল ফামারি গেলে বুঝবি কেমনে দেহ আমাকে দিতে পারে। কই না গেছিলাম আসটা লয়া। মহিলারা ব্রাহ্মণপাড়া বাজারে বাড়ছে না কমছে? সকালে বাজার কাঁচামালের বাজারও, মাছের বাজারও, শাড়ি কাপড়ের বাজারও, সব জায়গায় বাড়ছে। আমার নবী, আপনার নবী বলেন, বাজারে যখন মহিলার আনাগোনা বেড়ে যাবে, আমার নবী বলেন তখন মনে করে কিয়ামত বেশি দূরে নয়, সামনে আছি। জামার মুখে মুখে এখন বউরা বেশি কথা কয়। সারা জীবন দেখছেন স্বামী স্ত্রীকে জবাবদিহিতা চাইছে, এখন ঘরে ঘরে বউ জামাইয়ের কাছে শুধুমাত্র জবাবদিহিতা চাই। ফোন ওয়েট কেন? ফোন ওয়েটিং কেন? ফোন ধরলা না কেন? কার সঙ্গে কথা কইছ? শুধু জবাবদিহিতা।
আল্লাহর হাবিব বলেন এটা হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক ঠিক এখন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক, পুরুষ নারীর। এখন চাবি দিছে পুরুষে বউর কাছে, এটা কি আমানত রক্ষা হইল না খেয়ানত হইল? আল্লাহ তোমার বানাইছেন পরিচালক, তুমি 8টা পর্যন্ত ঘুমাইয়া বউর কাছে বাংতি টাকা ধরাই দিলা, বাজার থেকে মাছ এনে রাইন্দা আমার ডাক দিও। তাইলে বোঝা গেল স্ত্রী বাচ্চা গেছে, আমার জামাই আমার অনুমতি দিছে। না 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 না, এটা কখনোই হবে না রে বাবা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আর ওই নারীর যদি শালীনতা না থাকে, আল্লাহর হাবিব বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার নবী বলেন স্ত্রীর ভালো কমেন্টসের কারণে আমার আল্লাহ তার স্বামীর কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দেয়। এই জন্য আমি বলছি, পুরুষ যখন তার দায়িত্ব ছেড়ে দেয়, স্ত্রীকে যখন সেটা সামনে বাড়াইয়া দেয়, এটা কিয়ামতের আলামত। আমি বলি না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, না না, স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রীগুলো আপনার আমানত। স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকবেন, পেটের ভিতর থেকে, স্ত্রীর পেটের ভিতর থেকে যে বাচ্চাটা বের হবে, এই বাচ্চাটাকে আমার আল্লাহ আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? পারে পারে পারে। এই জন্য আমার বাবা ঘরটা ঠিক করা লাগবে। আগে নিজেকে চিনেন, তারপর বাহিরে মানুষকে কিছু বইলেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহকেও চিনতে পেরেছে। আপনারা জবান খুলে বলেন আমার মা বোনদের পর্দার দরকার আছে না? না, এখন কি পর্দা আছে? বিয়ার মধ্যে যে গায়ে হলুদ রাও বাড়া কইরা ড্যান্সার আনে, হেও এমন নাইস নাচে বেশে বা। আবার এখন এমন নতুন কিছু বাইরিছে, আগে তো নাচছে ফুলাও তো আরেক ফুরি, এখন ক বউটা যেটা বিয়া বইব এটা বলে নাচতেইব। আর মাই হোক কেমন বিয়ার গায়ে হলুদের দিন নাচে, তখন এই সংসারগুলো আছে না, ওখানে সুন্দর করে কয়েকদিন পরে ভাঙ্গে যায়। কিরে ভাঙ্গে জানেননি? এই ভিডিওগুলো কি ভাইরাল হয় না? আজকে তুমি নাচ চালিয়েছো, মানুষের ভিডিও করছে, 2 দিন পরে তোমার ফুলা যখন হইব ছোটবেলায়, যখন দেখবো তুমি নাচনেওয়ালি, তোর ফুলার সামনে কি মার ইজ্জত থাকে? থাকে। আগের মাছ আসির করে ফুলা হয়েছে, কি সুন্দর সকালবেলা ঘুম থেকে ওরা কোরআন শরীফ পড়তে পাঠাইছে মুক্তব। আর অহন কে 8টা পর্যন্ত ঘুম পাবে? কিন্ডার কেজি স্কুল, কিন্ডার গার্ডেন সকালবেলা। আর মক্তব পরে, এই না পড়ার কারণে পোলাপান্ডি আজীবন শুদ্ধ করে আর তেলাওয়াত কইরা নামাজ পড়তে পারে না। যত বয়স হয় তত লজ্জায় পড়ে, ব্রেইনও তখন উল্টা পাল্টা হয়। ছোটবেলা কিন্তু মেধাটা ভালো থাকে, যা শিখাবেন তাই শিখবে। হ্যাঁ, কথা কন ঠিক না বেঠে? তাইলে ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো বড় করে বলে আসি না নাই? আল্লাহর হাবিব বলেন যখন বাজারের মধ্যে মহিলার সংখ্যা বেড়ে যাবে, তখন মনে করলা কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। এবার আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের বড় বড় আলামত কোনটা এটা বলেন। আল্লাহর হাবিব কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোনটা জানেননি? ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ। কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা বড় আলামত হলো, এই দুনিয়ার মধ্যে যত বড় বড় পাথর আছে, পাহাড় আছে, এই পাহাড়গুলো তুলার মতন আসমানে উড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাহাড়গুলো উড়ে যাবে, এখন প্রশ্ন হলো হুজুর, রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখি, এই পাহাড়গুলোতে মানুষ বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোতে মানুষ ঘর বানাইতে পারে না, ফসল ফলাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো কেন দুনিয়ার মধ্যে বানায় রাখছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়গুলো বানাইছি পেরেক হিসাবে, এই জন্য দুনিয়াটা নড়াচড়া করে না। যেই দিন পাহাড়টা উড়ে যাবে, দেখবা শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে অশান্ত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করি, আল্লাহ
যখন এই পাহাড়গুলো উড়ে যাবে মানুষের অবস্থা কি হবে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়াইলা উড়াইলা ব্রাহ্মণ পাড়ার মানুষ উইরা যাইয়া পড়বে। বুড়িচং হতে পারে, বুড়িচংয়ের মানুষ ফেনী যেতে পারে, ফেনীর মানুষ ইন্ডিয়া চলে যেতে পারে। চোখের পলকে মানুষ ছিটকে ছিটকে মা থেকে আলাদা হয়ে যাবে, বাবা থেকে আলাদা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই সময় জমিনটা কেমন ভাবে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে অনেক খনি আছে, এই খনিগুলো বের হয়ে যাবে, এমন ভাবে নাড়া মারবে উপরের মাটি নিচের মাটি সব গুঁড়া হয়ে যাবে। বন্ধুরে ও আমার বেজোরার বাবা, আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা কাঁপাকাঁপি করবে, 7 মাসের বাচ্চা থাকবে পেটে, অথবা 3 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে, অথবা 8 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে। আল্লাহু আকবার করে কেন? 8 মাসের বাচ্চা থাকবে, 9 মাসের বাচ্চা থাকবে, জমিনটাই এমন ভাবে কাঁপবে। 6 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে। এখন মা বুঝে ডেলিভারির কষ্ট কত, বুঝে কি বুঝে না? আরো জোরে বলে বুঝে কি বুঝে না? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলুন জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আরো মায়ার সুরে বলো আছে না নাই? মাকে জিজ্ঞাসা করি মা প্রসব ব্যথা কেমন ছিল? মা বলে ওই সময় মনে হয়েছে শরীরটা লইয়া গলাটারে আলাদা করে ফেলা এত কষ্ট। আর আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে। তার মানে বোঝা যায় জমিনটা কেমন ভাবে কাঁপবে। শুধুমাত্র তুফানটা জমিনেই চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই তুফানটা শুধুমাত্র জমিনেই চলবে না, এই তুফানটা আসমানে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। 3 বার করে আপনাদের দেশে অনেকে আছে না, অনেকে আছে যারা বলে তাহির হুজুর ওয়াজের মধ্যে কিচ্ছা কাহিনী কয়। এই মগার গোষ্ঠীরই পুরা ওয়াজ শুনে না, কথা কন ঠিক কিনা? ওই যে এখন যে কথাটি কইছি এডি কাটবো, এখন যে কথা সিডি এই যে যদি কইছি সতাছে যেটি এডিরে কাটবো, কাটটা নিয়ে সারবো, বুঝাইবো যে আমি মনে ওয়াজ এডি করি। অথচ এখানে 40 মিনিট কাছাকাছি হইতাছে ওয়াজ যে করছি দলিলের বাইরে করে কথা কইতাছি। এইগুলা তারা না জানে, বুঝে ঠিক হই, কিন্তু হিংসা করে। কি করে? হিংসা করে। হিংসা করা ভালো? হ্যাঁ, তুমি যদি বুঝো যে আমি পারি না তাহলে দাঁড়াও। তুমি কে? দাঁড়াও, দাঁড়ায় বলো যে আমি ওয়াজ পারি না। কথা দিলাম বন্ধু, তোমাকে হাদিয়া দিব 1 লক্ষ টাকা। তুমি এখানে বসে ওয়াজ করো, আমি নিচে বসে শুনি। তুমি উদ্দরা কথা কইও। তুমি মোটর সিএনজি চালাইতে পারো, আমি পারি না, তুমি আমার বস। তুমি ট্রাক চালাইতে পারো, আমি পারি না, তুমি আমার বস। যে উদ্দরা পারি উদ্দরা কই। এই যে এতক্ষণ কথা বলতেছি বুঝতে অসুবিধা হইতেছে? কথা কনা। আজকে গেলাম উত্তরবঙ্গে,
মাশাআল্লাহ। গেলাম উত্তরবঙ্গে, কোথায় গেলাম? নীলফামারী। যাই বললাম নামাজ চাই কিনা, রোজা দরকার আছে কিনা, হজ দরকার আছে কিনা, মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত, এই কথা করার পরে সবাই নাই। কারা কারা জিয়ারত বলছেন নাই, জিয়ারত করা যাবে না, হাত তোলেন। দেখি যে প্রায় 90% হাত তুলছে। এরপরে ওয়াজটা কি করবো জানো? কইছি তোমার যদি কোনো আলেম থাকে এই মুহূর্তে আমার উস্তাদ আমার পাশে বসা, আমার উস্তাদের সামনে নিয়ে আসো, আমরা প্রমাণ করে দিয়ে যাবো জিয়ারত করা নাজায়েজ নয়, জিয়ারত করা হলো সুন্নত। এখন বলেন জিয়ারত চান কি চান না? চাই। এখন কারা কারা জিয়ারত চান? কইছি বলতে সবাই হাত তুলছে। আমি কি এতদিন বুঝলেন না কেন? একতরফা ওয়াজ হচ্ছেন, এই জন্য হিডা মানছেন। এখন আরেকটা ঢুকে গেছে গা, ওখান জন্য বুঝাইলেছি, এখন আপনি মানতেছেন। বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। কথা বলেন। এখানে তো সবাই আমার আই লাভ ইউ করতেছি, কিন্তু এরকম না। কিছু হয়েছে হুনবার লাগেছে, মজা করতো। হ্যাঁ, আও আজকে বিপদে বসছিলাম। ওই সোমনি একটা সোমর বাজার আছে, একটা বাজার আছে দিকে। আরে না, এখানে দূর, আরে না কম শোনো করো না না, তোমরা দিকে উচ্চ বন্ধ বন্ধ করো। আমরা এখানতে আইসি না, এমনি যায় যে এখানে বাজারটা বুঝছে। আচ্ছা যাওয়ার সময় দিকে যাবো না, যা হয়েছে যাওয়ার দিকে আমার ভুল হয়েছে। ইহানা ইশারা দিছি, 7টা নাম কইছে, আমি কোনটা কইতাম এখন কোন ফাটা এটা সোমনি কো আর কি বেজোরা সোমনি। এই তো হ্যাঁ বা আমি বুঝছি ভাই, বা মাপ চাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। তুমি মোদের পারের করি, তুমি মোদের, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ হিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার নবী কই আরেকটা বড় আলামত আছে, কিয়ামতের একটা বড় ফিতনামূলক আলামত আছে। কয় কোনটা জানোনি? কয় দাঁত জ্বালাইব, দাজ্জাল। দাজ্জালুন কাজ্জাবুন। যেই দাজ্জাল হবে মিথ্যাবাদী, দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হইব? সে আয়েশা কই কইব জানেননি? সে আয়েশা কইব আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ। আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে, আরো জোরে, একজন। ওই আল্লাহ হলো একজন, আর দাজ্জাল কইবা আমার আল্লাহ মানবেননি। কিন্তু কিছুই করার থাকবে না রে বাবা, এমন একটা মুহূর্ত হবে কিছুই করা থাকবে না, কিছুই করা থাকবে না রে।
যাদের অন্তরে ঈমান নাই ওরা দাজ্জালের দিকে ভয় পাওয়া যাবে। যেমন ভাবে আমার দেশের অনেক মৌলবীরা বান্ডেল খায়া ঈমান ফালটাইলায়, আছে না নাই? আছে না নাই? আরো জোরে আছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, দিন অস্বীকার করা যাবে? বাইরে দাজ্জাল কবে আবার আল্লাহ মান, যদি কয় আমি মানলাম, যদি না মানুষ কল্লা ফালাইয়া দিব, আগুনের মধ্যে ফালাইয়া দিব, আর যদি মানুষ তরে আমি বেহেশত দিব। দেখ আমার ডাইন হাতও বেহেশত না, ডাইন হাতও বিশাল বড় প্রসাদ থাকবো। দেখলে বেমান গো উমা গো মামা গো মা, ডাইন হাতও তোমার বেহেশত অভাব নাই দি উমা গো। রাউস না তোরা কি তা কস না, আউট কথা কইস না, দেশের পরিস্থিতি ভালো না বাবা। এ আমার বাবারা, আরে খাতের মধ্যে আগুন, দাজ্জালের চৌকি দুইটা না একটা, আর একটা চৌকি কানার ঘরের মেনা। হায় একেবারে আল্লাহ মান, যারা আল্লাহ মানবে না এদেরকে মেরে ফেলবে, আর যারা মানবে তাদেরকে মারবে না। এবার মায়ের ডরে সবাই অনেকে আল্লাহ মানবে, আর যারা ইমানদার হবে, ইমানদার বলবে তোরা আল্লাহ মানতাম কি লেগা। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। কাফের, তুই হলি কাফের, তোরে আল্লাহ মানবো না। আমার আল্লাহ বড় সুন্দর, আমার আল্লাহ কোনদিন কানা হতে পারে না। হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আমার নবী বলেন, উম্মত দাজ্জালের মোকাবেলা সেই দিন টাকা দিয়া করা যাবে না, দাজ্জালের মোকাবেলা সেই দিন পয়সা দিয়ে করা যাবে না। নবী বলেন, উম্মত রে, দাজ্জালের মোকাবেলা সেই দিন হবে ঈমান দিয়া। তাইলে বোঝা গেল অর্থের জোরের চাইতে, টাকার জোরের চাইতে, সম্পদের জোরের চাইতে ঈমানের জোরের পাওয়ার কম না বেশি? হায় 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 হায়, আল্লাহু আকবার বলে না কেন? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। তাই কো হুঁশিয়ারে বেজরাবাসী, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল দেশটা গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মন, যুক্তি তর্কে সরল মন, লোকের ঈমান চুরি করে। তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। এই উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দন দেখ না হাদিস খুলে। তুমি কে, আমি কে? কয় নম্বর নাকি ৭২ ভিতরে? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। আরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওই শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নামাজও পড়বা আবার সুদও খাইবা, বাক্কাদি নামাজও পড়বা, সুদও খাইবা, নামাজ পড়বা, ঘুষ খাইবা, নামাজ পড়বা, দুর্নীতি করবা, নামাজ পড়বা, হক মাইনা খাইবা, নামাজ পড়বা, মা বাপের বুকে লাথি মারবা, তোমার নামাজ কাজ হবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলে? এই হারামখোর সমাজে আছে না নাই? মারহাবাগন। হারামের মধ্যে, হারামের মধ্যে হারাম মারিস, হারামের মধ্যে আরাম। এগুলো কেমন ধার করা টেবিল আনতে লাগে নিচের মধ্যে রাখার জন্য?
এগুলো ঠিক নেই, এগুলা খারাপ লাগে কিন্তু। আমি ব্যথা পাইছি, তোমরা আসতেছো, এটা নামনি ভালোবাসা, এটা ভালোবাসা। বন্ধু ভুলে যেও না কখনো। আমি বলছি মসজিদে প্রথম কাতার যায় নামাজ পড়ে, ও মাগো খবর লইয়া দি সুৎকুন নাম্বার 1, এই নামাজ কাম হইব? জানিস দেন আপনারা সচেতন মানুষ না, আপনারা না না মারাত্মক কথা পাইছি, মারাত্মক। এই জায়গাটা শর্ট হয়েছে তো, একবার শর্টটা আমি কাভার করতে পারি নাই। মার হাবাস জোরে কন, দাঁড়ালাম নইলে, কারণ আমার সুদের ওয়াজ করতে মজা লাগে। এই সুদখোর, কে সুদ খান হাত তোলেন বাবা, শরম করে দিও, আমার ডরাও। আর আল্লাহ যে বাঁশ দিব সেটা ডরা না। আইতাছে আইতাছে ফুলাফান, দরকার হয় সিন্দি চালামো, অটো রিক্সা চালামো, কোদাল দিয়ে মাটি কাটুম, ঘাস কাটুম, বদলে দিব, মাছ বেছম, এরপর শুটকির বর্ত দিয়ে প্রয়োজনে ভাত খাবো, কিন্তু হারাম খাওয়া যাবে, হাত তুলে বলা যাবে। সুদ ইদানিং দেখতেছি মহিলারও টেহা লাগা, আমার দুঃখে। আপনি খবর লে দেখেন, হাজারে কত রে? 200 সারছে রে। তৈলার টেয়া পয়সা আলগা ব্যবসা করে লাভ কি? এটা যে মোস বুঝছে গরব ব্যবসা রে। তো সুদ করে শাস্তি আসেনিও। সুদের 70টা গুনাহ এই যে আল্লাহর কোরআন আমার হাতে। মনে করেন যে আমি মজার ওয়াজ করতেছি, এই সুদ যে কত ভয়ানক। রাসূল বলছেন সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর আপনি আমার কইবেন যে হুজুর ব্যাংক ট্যাঙ্ক, আপনি যে ওয়াজ শুরু করছেন ব্যাংক কি থাকবো? ওমা ব্যাংক কি তা আল্লাহ হারাইছে? ব্যাংক তো তোরই বানাইছো। আজকে থেকে এক পোলাপান্ডি কই আমার ফলামান্ডি কই, আমার কই এ সুদ কি চলবো? এ জোরে বলো, সুদ চলবো, ঘুষ চলবো, চুরি চলবো, ডাকাতি চলবো, জিনা চলবো, গীবত চলবো, মুনাফিকি চলবো, বহুতান চলবো, খুন চলবো, গুম চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো, মাদক চলবো, নামাজ চলবো, চলবো। বিসমিল্লাহ। মাহফিলটা জানি না কি ওয়াজ করতেছি, তো চেষ্টা করতেছি সামাজিক আলোচনা করার জন্য। একটা লোক হাত তুলে কেন হুজুর, ডাক্তার নুরুল ইসলাম ভাইয়া কি গেছে গা? উনি কি চলে গেছে? ডক্টর ফয়েজ আহমদ সাহেব গেছে গা? আরে জনাব ফয়েজ আহমদ চেয়ারম্যান সাহেব গেছে গা? জনাব মোহাম্মদ আলী সাহেব গেছে গা? বাইরে থাকে। আমাদের ব্যারিস্টার আব্দুল্লাহ মারুফ স্যার, মারুফ সাহেব, আমি দেখতাছি তো, আমরা কন্যা আসিনি, আমি তো দেখতাছি। আচ্ছা, আর কে? ডক্টর অ্যাডভোকেট মোবারক সাহেব নাই? যাই হোক, শুনেন, এটা আমরা হাতরা কেউ ইসলাম না। এই মাহফিলটা নগদ না বাকি? বাকি না নগদ? মাহফিলে দেখেন, আমার আর একটা মাহফিল আছে, তবে আমি যে কথাটি কোয়া শুরু করছি এটা শেষ করতাম নি। ওই জীবত লয়ে যেতেছে গা, ও জীবত লয়ে বুঝছি নো। আল্লাহ বোঝার তৌফিক দান করো, কামিল কর। তাইলে গাঞ্জা চলবো, বাবা ট্যাবলেট, ইয়াবা ব্যবসা, যে ব্যবসা চলে দুদিন পরে শুনি ব্রাহ্মণ গ্রামে, ব্রাহ্মণ পাড়ার ওসি সাহেব পথ অবস্থা ধরে করতে দেয়, আয় করতে বর্ডার থেকে এটা ফাঁস করে কেটা, বাড়ি বাড়ি গাঞ্জা ঘর খুঁজে আর গডফাদার করে গুম পাড়ে রাখে। কথা কোন ঠিক না বেটি? বুঝছে, গডফাদার ব্যবসা তো মূল জায়গাতে ব্যবসা ঠিক হয়ে যায়, ধরা খেলে তো তুমি আর আমি না খাই। কথা কোন ঠিক না? তোর কাছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম।